হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের জিওগ্রাফি প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভারতের প্রশাসনিক বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর, যেগুলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিওটি যারা এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বের মূল ভিডিওটি। চলে এলাম আমাদের মূল ভিডিওর টপিকে। দেখে নেব ভারতবর্ষের প্রশাসনিক বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। তো প্রথমেই আমরা দেখব ভারতবর্ষের অবস্থান সম্পর্কে। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। দ্বিতীয়, আয়তন 32,87,782 বর্গ কিমি। তৃতীয়, আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। তো এর আগের ছটি হচ্ছে রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পর। অর্থাৎ ভারতের স্থান পৃথিবীতে 7 নম্বর। পরবর্তী দেখব 4 নম্বর, ভৌগোলিক বিস্তার। অক্ষাংশগত বিস্তার প্রথমে দেখব 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। আর দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। নেক্সট আমরা যে বিষয়টা দেখব 5 নম্বর, সীমানা। ভারতবর্ষের সীমানা সম্পর্কে দেখব। উত্তরে রয়েছে হিমালয় পর্বত, চীন, নেপাল ও ভুটান। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর। পূর্বে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। আর পশ্চিমে রয়েছে পাকিস্তান ও আরব সাগর। 6 নম্বর দেখব জনসংখ্যা। 2011 সালের জনগণনা অনুসারে 121,01,93,422 জন। 7 নম্বর, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন। এটি 2011 সালের জনগণনা অনুসারে। 8 নম্বর, ভারতের উত্তরতম স্থান হচ্ছে কাশ্মীরের ইন্দিরাকল। 9 নম্বর, ভারতের দক্ষিণতম স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। তো উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরাকল আর দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 10 নম্বর, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কন্যাকুমারিকা অন্তরীপ। দেখে নেব 11 নম্বর, ভারতের পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। তো এখানে আমরা পরবর্তী প্রশ্ন 12 নম্বর দেখব। ভারতের পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুয়ার মতো। তো উত্তরতম স্থান, দক্ষিণতম স্থান এবং পূর্বতম ও পশ্চিমতম স্থান, এই 4টি গুরুত্বপূর্ণ উপাদান। 13 নম্বর, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা। এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। দেখে নেব 14 নম্বর, ভারতের প্রমাণ সময়। ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মেন টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। তো পরীক্ষায় প্রশ্নটি এরকমভাবে ঘুরিয়েও দিতে পারে যে জিএমটি গ্রিনিচ মেন টাইম ও আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর মধ্যে সময়ের পার্থক্য। তো সঠিক উত্তরটি হবে 5 ঘন্টা 30 মিনিট। দেখে নেব পরবর্তী প্রশ্ন 5 নম্বর, ভারতের বিস্তার। উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার 3214 কিমি আর পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার 2933 কিমি। অর্থাৎ উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার 3214 কিমি আর পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার হচ্ছে 2933 কিমি। দেখে নেব 16 নম্বর, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 29টি। তো নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। পরবর্তী কোশ্চেন 17 নম্বর, ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 7টি। দেখে নেব 18 নম্বর কোশ্চেন, ভারতের রাজধানী নিউ দিল্লি। 19তম, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা, যেটি অন্ধ্রপ্রদেশকে ভেঙে তৈরি হয়েছে এবং তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। 20 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। 21 নম্বর, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। 22 নম্বর, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখে নেব 23 নম্বর, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। 24তম কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে
উত্তরপ্রদেশ। 25 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। 26 নম্বর, ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গ, প্রতি বর্গ কিমিতে প্রায় 904 জন করে বসবাস করে। 27 নম্বর, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল অরুণাচল প্রদেশ, যেখানে প্রতি বর্গ কিমিতে 13 জন করে বসবাস করে। দেখে নেব 28 নম্বর কোশ্চেন, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে দিল্লি, প্রতি বর্গ কিমিতে 11,297 জন করে বসবাস করে। পরবর্তী কোশ্চেন 29 নম্বর, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, প্রতি বর্গ কিমিতে 46 জন করে। 30 নম্বর কোশ্চেন, সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। 31 নম্বর কোশ্চেন, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 32 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। 33 নম্বর, ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি। 34 নম্বর, ভারতের সংযোগকারী ভাষা হলো ইংরেজি। 35 নম্বর, ভারতে মোট জেলার সংখ্যা 683টি। দেখে নেব 36 নম্বর কোশ্চেন, সর্বাধিক জেলার সংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, এখানে 72টি জেলা আছে উত্তরপ্রদেশ রাজ্যে। 37 নম্বর, সর্বনিম্ন জেলার সংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম, 4টে জেলা। দেখে নেব 38 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক সীমানা স্পর্শকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, 8টি সীমানা রয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। দেখে নেব 39 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে কম সীমানা স্পর্শকারী রাজ্য হচ্ছে সিকিম, যেটির একটি সীমানা আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে। দেখে নেব 40 নম্বর কোশ্চেন, ভারতের সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা স্পর্শকারী রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, যেখানে 3টি আন্তর্জাতিক রাজ্য আছে, ভুটান, চীন ও মায়ানমার। ভুটান, চীন ও মায়ানমার এই 3টি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি সীমানা স্পর্শকারী রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। পরবর্তী কোশ্চেন 41 নম্বর, সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্রের সীমানা স্পর্শকারী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে অরুণাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর রয়েছে 3টি করে। দেখে নেব 42 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 43 নম্বর, ভারতের সবচেয়ে বড় জেলা কচ্ছ, গুজরাটে অবস্থিত। 44 নম্বর, ভারতের সবচেয়ে ছোট জেলা মুম্বাইতে। দেখে নেব 45 নম্বর, ভারতের বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই। 46 নম্বর, ভারতের অর্থনৈতিক রাজধানী ও ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। দেখে নেব 47 নম্বর, সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট হচ্ছে রাজ্য কেরালা, আর সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার। 49 নম্বর, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 30 ডিগ্রি। দেখে নেব আজকের পর্বে শেষ 50 নম্বর, আয়তনের বিচারে এশিয়াতে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। ভারতবর্ষে আয়তনের বিচারে এশিয়াতে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন ভারতবর্ষের প্রশাসনিক বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো ভিডিওটি নির্মাণে কোনো রকম ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন, পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল অন।